হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি ভৌতিক সত্য ঘটনা নিয়ে। এই সত্য ঘটনাটি হচ্ছে আমার একজন ছোট চাচুর। তো চলুন ভিউয়ার্স, ঘটনাটি শুরু করা যাক। গ্রীষ্মের ছুটিতে আমরা সবাই পুরো পরিবার মিলে গ্রামে গিয়েছিলাম। সব ঠিকঠাকই ছিল। গ্রামে আমরা অনেক আনন্দ ফুর্তি করছিলাম, অনেক ভালো কাটছিল সময়। হঠাৎ একদিন খাওয়া দাওয়া শেষে আমরা সকলে ঘুমিয়ে পড়লাম, কিন্তু আমার ছোট চাচুর ঘুম আসছিল না। তখন রাত প্রায় 3টে নাগাদ। ছোট চাচু কী করলেন, উঠলেন। ছোট চাচুর এরকম মাঝে মাঝে ঘুম না হলে উনি ঢাকায় আমাদের বাসায় ছাদে গিয়ে বসে থাকতেন। ছাদে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করতেন, কিন্তু গ্রামের বাড়ি হওয়ায় ওখানে ছাদ ছিল না। কিন্তু তাই উনি চিন্তা করলেন কিছুক্ষণ উঠোন দিয়েই হাঁটাহাঁটি করবেন। বাড়ির উঠোন দিয়ে হাঁটাহাঁটি করার সময় ওনার চোখ পড়ল আমাদের বাড়ির গেটের দিকে। গেটের উপর দিয়ে দেখা যাচ্ছিল কোথাও কিসের যেন একটা আলো। ছোট চাচুর কৌতূহল হলো এবং ছোট চাচু কৌতূহলবশত দরজা খুলে গেট খুলে গিয়ে বাহিরে গেলেন। এবং আমাদের বাড়ির বাহিরেই ছিল একটা পুকুর। পুকুরটা আমাদেরই পুকুর, এবং সেই পুকুরে একটা অতি সুন্দর রমণী গোসল করছেন। সে মিষ্টি মিষ্টি হাসছে, আর ছোট চাচুকে দেখা মাত্র সে যেন আরও বেশি পরিমাণে হাসতে শুরু করে। এবং সে হাসছে আর ছোট চাচুকে হাত দিয়ে ইশারা করে ডাকছে, আয় আয়। তখন ছোট চাচু ভাবলেন সে হয়তো কোনো খারাপ মহিলা, সেই কারণেই এত রাতে এই পুকুরে গোসল করছেন। আবার আমাকে দেখে হাসছে, আবার ইশারা করে ডাকছে, আয়। তখন ছোট চাচু অনেক বিরক্ত হলো এবং রাগ করে পুকুরের দিকে এগোতে শুরু করলো এবং মনে মনে ভাবলো, আজ এই মহিলাকে উচিত শিক্ষা দিয়ে ছাড়ব। উনি এগোতে একদম পুকুরের কিনারায় এসে দাঁড়ালেন। যখন পুকুরে পা বাড়াবেন ঠিক তখনই কে যেন ওনাকে পিছন থেকে ডেকে উঠলেন। উনি পিছনে তাকিয়ে দেখলেন আমার ছোট দাদু ওনাকে ডেকে বললেন, শরীফ এদিকে আয়, ওখানে যাস না। তখন শরীফ চাচু পিছনে ফিরে দাদুর কাছে চলে গেল এবং দাদুকে গিয়ে বলল, কি হয়েছে বাবা, আমায় ডাকলে কেন? তখন ছোট দাদু বলল যে ওখানে তুই যাস না, ও মানুষ নয়, ও একটা দুষ্ট জিন। তখন ছোট চাচুর হুঁশ এলো, আসলেই তো এত রাতে যত খারাপ মহিলাই হোক ওভাবে তো পুকুরে গোসল করতে পারে না, আবার মিষ্টি মিষ্টি হাসছে। ছোট চাচু চিন্তা করলো। তখন ছোট চাচু দাদুকে জিজ্ঞাসা করলো, বাবা তুমি এখানে কি করছো? তখন দাদু বলল, আমি তাহাজ্জুদের নামাজ পড়তে উঠেছিলাম। আসলে আমার ছোট দাদু প্রতিদিন রাতেই তাহাজ্জুদের নামাজ পড়তেন, সেই জন্য উনি তাহাজ্জুদের নামাজ পড়তে উঠেছিলেন। সত্যি, যদি দাদু তাহাজ্জুদের নামাজ পড়তে না উঠতো তাহলে হয়তো সেই দুষ্টু জিন আমার ছোট চাচুকে আজকে মেরেই ফেলতো, পানিতে ডুবিয়ে একদম নিঃশেষ করে দিত। সত্যি, এখান থেকেই শিক্ষা নেওয়া যায়, রাত বিরাতে কখনো আপনারা একাকী বের হবেন না। যদি বের হনই তাহলে কাউকে সঙ্গে করে নিয়ে বের হন, কারণ এই ধরনের ঘটনা প্রায়ই ঘটতে দেখা যায় এবং বিপদের কোনো সীমা নেই। যে কোনো সময় যে কোনো জায়গা থেকে বিপদ আসতে পারে। সো ভিউয়ার্স, আমার গল্পটি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, এবং এই ধরনের আরও ভূতের গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে দেবেন। হ্যাঁ ভিউয়ার্স, আরও একটি কথা,
আমার এই চ্যানেলে আপনারা সবই পেয়ে যাবেন, মোটামুটি রান্নার ভিডিও, এরকম ভৌতিক সত্য ঘটনা, বিভিন্ন ধরনের তথ্য, জ্ঞানভিত্তিক তথ্য, আরও অনেক কিছু, রেমেডি, সব কিছুই আপনারা আমার এই ভিডিওতে পেয়ে যাবেন। সো সকল বিষয়ের সুযোগ সুবিধা যদি একই ভিডিওতে পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, তাহলে আপনারা আমার সকল ভিডিও সবার আগে পেয়ে যাবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।